হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট কিউর পয়েন্ট লেকচারার, ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে যে টপিকসটি নিয়ে আমরা কথা বলবো, টপিকসটি হচ্ছে মাথা ব্যথা। এর সঠিক কারণ কি আপনি জানেন? এর সঠিক কারণগুলো নিয়ে আমরা কথা বলবো এবং সেই কারণগুলো মাথার কোন জায়গায় ব্যথা হলে কী জন্য ব্যথা হচ্ছে তা আমরা একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেবো। একটু আসেন তো, এখানে একটু বসেন তো। এই যে ধরুন আপনার মাথার এই অংশটা, এই পিছনের এই সাইডটাতে যদি ব্যথা করে থাকে তাহলে বুঝবেন যে অতিরিক্ত স্ট্রেস এবং মানসিক চাপের কারণে এই ব্যথাটা হচ্ছে। এবং এই ব্যথাটা যখন হবে তখন এখানে যদি একটু সামান্য এভাবে ম্যাসেজটা করে দেওয়া হয়, এই ম্যাসেজ করলে আমাদের লাংস থেকে অক্সিজেনটা ভিতরে প্রবেশ করার কারণে আপনি এনার্জেটিক ফিল করবেন। আর এই এনার্জেটিক ফিল করার কারণেই আপনার মাথা ব্যথাটা একটু রিলিফ হয়ে যাবে আস্তে আস্তে, এবং ধীরে ধীরে মাথা ব্যথাটা কমতে শুরু করবে, এই পিছনের ব্যথাটা। নেক্সট আমরা যেটা দেখতে পাই যে মাথার মাঝখানের ব্যথা, মাথার এই মাঝখানটাতে যদি আপনার ব্যথা করে তাহলে এটা পানি শূন্যতার কারণে এই ব্যথাটা করছে। তাহলে পানি পান করতে হবে এবং প্রয়োজনীয় পরিমাণ মতো প্রয়োজনে পানিটা পান করলে আপনার এই মাথা ব্যথাটা, মাঝখানে মাথা ব্যথাটা সেরে যাবে। তারপরে আমরা 3 নম্বর যে কারণটা দেখতে পাচ্ছি যে মাথার সামনের ব্যথা, ফ্রন্টাল সাইডে, যে মাথার সামনে যে ফ্রন্ট সাইডে ব্যথাটা করে, এই ফ্রন্ট সাইডের ব্যথাটা করে হচ্ছে যে অতিরিক্ত ক্লান্তির কারণে এই ব্যথাটা করে থাকে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে এই ফ্রন্ট সাইডের ব্যথাটা অনুভব করা হয়ে থাকে। অনেক সময় এটা খুব তীব্র আকারে ব্যথা করে। এই ব্যথার জন্য আপনাকে ক্লান্তির জন্য বিশ্রাম নিতে হবে এবং যদি সম্ভব হয় অবশ্যই কিছুক্ষণ সময় একটু ঘুমিয়ে নিন, তাহলে এই ব্যথাটা কমে যাবে। নেক্সট আমরা যে দেখতে পাই যে এই সাইডগুলো, এই যে চোখের এই সাইডগুলো, নাকের এই 2 সাইডে, এই সাইডগুলোতে যে ব্যথাটা করে, যে সাইনাসের ব্যথা যেটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে সাইনাস এরিয়া। এই সাইনাস এরিয়ায় সাইনোসাইটিস প্রবলেমের কারণে ব্যথাটা করে থাকে। তখন আপনি যদি 10 মিনিট গরম পানির একটা ভাপ নেন এভাবে সামনে নিয়ে, সেই গরম পানির ভাপের কারণে আপনি এই ব্যথাটা রিলিফ হয়ে যেতে পারে, আপনার ব্যথাটা কমে যাবে কিছুক্ষণের মধ্যেই। নেক্সট আমরা যেটা দেখতে পাই সর্বশেষ যে 5 নম্বর কারণটা, 2 সাইডের ব্যথা, এই মাথার 2 সাইড ব্যথা, এদিক ওদিক ব্যথা, এলোমেলো ব্যথা, সেই ব্যথাগুলো হয় মাইগ্রেন ব্যথার কারণে। এখন আসুন মাইগ্রেন ব্যথাটা কেন হচ্ছে। মাইগ্রেন ব্যথাটা হওয়ার পিছনে কারণ হতে পারে আপনার অতিরিক্ত ব্রাইট লাইটে থাকার কারণে বা ব্লু লাইটে থাকার কারণে, এবং সাথে যদি মোবাইল এবং কম্পিউটার বেশি ইউজ করে থাকেন, ল্যাপটপ বেশি ইউজ করে থাকেন, তাহলে সেই রেডিয়েশন এই ব্যথাটাকে আরও অধিক মাত্রায় বাড়িয়ে দেয়, সেটাকে দ্বিগুণ করে ফেলে। এরপরে আরও কিছু কারণ থেকে থাকে, যেটা হচ্ছে যে আপনি অতিরিক্ত লাউডলি কথা বলার কারণে মাইগ্রেন ব্যথা হতে পারে, অতিরিক্ত আগুনের তাপে থাকার কারণে হতে পারে, অতিরিক্ত রোদে লং টাইম থাকার কারণেও আপনার এই মাইগ্রেন ব্যথাটা হতে পারে। তাহলে এই সব কিছু থেকে আপনাকে রিলিফ নিতে হবে এবং কিছু সময়ের জন্য আপনাকে অন্ধকারাচ্ছন্ন ঘরে সাউন্ড স্লিপ, একটা ঘুম দিতে হবে, তাহলে আপনার মাইগ্রেন ব্যথাটা ধীরে ধীরে কমে যাবে। এরপরও যদি আপনি ফিল করেন যে আপনার মাথা ব্যথা কমছে না, তাহলে অবশ্যই একজন ডক্টর দেখাবেন এবং প্রয়োজনে সিটি স্ক্যান করে দেখতে হবে যে মাথায় অন্য কোনো সমস্যা হচ্ছে কি না, যে সেই সমস্যার কারণে আপনার মাথা ব্যথা হচ্ছে কি না সেটা আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। সেখানে ডায়াগনোসিস করে আপনাকে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। এখন অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আমরা ডাক্তার দেখাতে চাচ্ছি না, ডায়াগনস্টিক করতে চাচ্ছি না, মাথা ব্যথা হলেই দৌড় দিয়ে গিয়ে ফার্মেসি থেকে একটা মাথা ব্যথার বড়ি নিয়ে বা ট্যাবলেট নিয়ে আমরা খেয়ে ফেলছি। হয়তো সাময়িক সময়ের জন্য আপনি মাথা ব্যথা থেকে রিলিফও পাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি আপনি পরিপূর্ণ সুস্থ হচ্ছেন? অবশ্যই আপনি সুস্থ হচ্ছেন না। কারণ আপনার মাথা ব্যথার কারণটাই তো সঠিক আপনি ডায়াগনোসিস করেন নাই, জানেন না, ডক্টরও দেখান নাই, আপনি কোনো ইনভেস্টিগেশন করেও দেখেন নাই যে আপনার মাথা ব্যথাটা কেন হচ্ছে। এটা প্রতিদিনই হচ্ছে, কদিন পর পরই হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, হয়তো আবার সেরে যাচ্ছে, কারণ ফার্স্ট গেটে প্রথম দিকে তো রোগের তীব্রতা বেশি থাকে না। এখন আমি আপনাকে এক্সাম্পল হিসেবে, যেমন আমি চশমা পরে আছি, এখন এই চশমা পরার যদি সমস্যা হয়ে থাকে, আপনার চোখের পাওয়ার যদি প্লাস মাইনাস প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যতই মাথা ব্যথার ওষুধ খায়, মাথা ব্যথাটা সাময়িক শুরুর দিকে কমিয়ে রাখেন, শেষ পর্যন্ত কিন্তু আপনি আর ওষুধ দিয়েও এটাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনাকে অবশ্যই ডক্টর দেখাতে হবে এবং সেটা আপনাকে চশমা ইউজ করতে হবে, নতুবা আপনি নিজেই নিজেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে, ডাক্তার না দেখিয়ে, চশমা ইউজ না করে। আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে যে ধরুন আপনার মাথায় হয়তো বা টিউমার হচ্ছে, যেটাকে আমরা ব্রেন টিউমার বলে থাকি। আপনার যদি টিউমার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি মাথা ব্যথার ওষুধ খান, তাহলে কি আপনার টিউমার সারবে? আপনি দিন দিন নিজেকে নিজে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তাহলে অবশ্যই আপনি যদি এই ধরনের মাথা ব্যথার সমস্যা ফিল করে থাকে, অবশ্যই একজন ডক্টর দেখাবেন। ডক্টরের চিকিৎসা অনুযায়ী, ডক্টরের সাজেশন অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন এবং অন্যের প্রেসক্রিপশনে অবশ্যই ওষুধ সেবন করবেন না। আল্লাহ হাফেজ।